হ্যালো, হ্যালো, হ্যালো। আমি আরেকবার নতুন একটা ভিডিওতে নিয়ে চলে এসেছি। আমি এরকম নতুন ভিডিও বানাই না। কিন্তু আমার মনে হলো যে কিছু বলা দরকার আছে, এজন্য আসলাম। আচ্ছা, তো অনেকজন বলছে যে ও মানে হুম, ভিউয়ার্সদেরকে ঠকিয়েছে কি ঠকায়নি তাদের আ ভিউয়ার্সদের কি লাভ? ভিউয়ার্সদের কি কোনো ফাইন্যান্সিয়াল লাভ হয়েছে কি? বা ক্ষতি হয়েছে কি? কিছুই হয়নি। ভিউয়ার্স আজ আছে কাল নাই। আচ্ছা, খুব ভালো কথা। ঠিক আছে? মানুষের ইমোশন নিয়ে খেলবে, রোজ দিন খেলবে। আমি পীড়িতা, আমার সাথে এই হয়েছে, ওই হয়েছে। হ্যাঁ? আ তাতে কারো কোনো মানে জানি না আমি আছি কি আছি না। হ্যাঁ, সাপোর্ট-টাপোর্ট করেছিল, অনেকজন করেছিল। দিনের পর দিন মানে অন্য পক্ষের কাছ থেকে গাল খেয়েছে। হ্যাঁ? গাল খেয়ে মানে কি বলবো? টিকে আছে, সাপোর্ট করছে। হ্যাঁ, অনলাইন এত যে বুলিং হয়েছে, এত বুলিং বা এত ট্রোলিং যে হয়েছে তারপরেও সবাই সাপোর্ট করেছে। সাপোর্ট করার পরেও অন্য পক্ষ থেকে লোক মানে গালি দিয়েছে। সেটাও সহ্য করে তাও সাপোর্টে আছে মানে ছিল বা আছে। হুম? তো আমাদের তো কোনো এখানে ফিন্যান্সিয়াল লস তো হয়নি। ঠিক কথা, একদম ঠিক কথা। ঠিক আছে? কিন্তু আমরা যে নিজের মানে কি বলবো? টাইম দিয়ে হ্যাঁ, সবকিছু দেখে শুনে মানে সবই মানে কি বলবো? সাপোর্টটা করেছি, হ্যাঁ, বা করছে। হুম? তারপরেও আমাদের কোনো ফাইন্যান্সিয়াল লস হয়নি। এটাও মানছি, হ্যাঁ। তবে এই যে ঠকানো, ঠিক আছে? বা না কিছু বলা, ঠকানো মানে হলো এখানে সত্যি কথাটা না বলা। ঠিক আছে? একদম ঠিক আছে। কারোর কোনো ফাইন্যান্সিয়াল লস হয়নি। ঠিক আছে? কিন্তু যাকে বিশ্বাস করেছিল, ঠিক আছে? যাকে বিশ্বাসটা করেছিল, ও ওর লস হয়েছে। ২ বার ওর লসটা হয়েছে। একবার ওর নিজের হাসব্যান্ডই ওর টাকা নিয়ে নিল, সেপারেটেড হাসব্যান্ড ওর টাকা নিয়ে নিল। আরেকবার যাকে খুব বিশ্বাস করে হ্যাঁ, ইয়ে করেছে, হুম? সেই টাকাটা নিয়ে নিল। আচ্ছা, মানে বিশ্বাসটা কার উপর করেছিল? বিশ্বাসটা ও কার উপর করেছিল? ও সবাইকে নিয়ে থাকতে চেয়েছিল, সবকিছু করতে চেয়েছিল। কিন্তু বিশ্বাসটা কার উপর করেছিল? এমন একটা ব্যক্তির উপর করেছিল, হুম? যে নিজেই বৌদিবাজ। ঠিক আছে? যে নিজেই বৌদিবাজ। যে অন্যের মানে কি বলবো সম্মান করতে জানে না। আর উল্টা-ফুল্টা মানে মানুষের মানে কি বলবো দাম লাগায়। এই তো কিছুদিন আগে লাইভে এসেছিল বলছিল যে আমাকে নিয়ে কথা বলবে তার ৳১০ র দাম। ঠিক আছে? তারপরে কিছু ২ দিন পরেই বলতে শুরু করল যে কি প্লিজ আমাকে নিয়ে থামানো উচিত। আমাকে নিয়ে থামানো উচিত। এই তো যখন কন্ট্রোভার্সি মানে নতুন এসেছিলাম এখানে, এই মার্চ-এপ্রিল মাসে মানে যখন ব্রেকআপটা হয়েছিল, তখন এই যে এত যে কান্ড-টান্ড হচ্ছিল, ঠিক আছে? তখন ওই যে উম একজনই মানে হ্যাঁ, এখানে হাতি বলে মানে কি বলবো সমাধান করে। মানে এখানে সবার তো কোড নেম আছে কিনা? তো বুঝে নিন এই যে হাতি বলে একজনকে মানে সবাই এখানে বলে। মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর যে আছে। তো উনার কথা বলছি। উনাকে তো আমি সাপোর্ট করি না। এখানে গিয়ে মানে বিচ্ছিরিভাবে গালি-টালি দেয়। ঠিক আছে? কিন্তু এই যে একে যে ইয়ে করেছিল, তোকে তো কেউ একটা মানে একটা বাজে কথা বলেছিল। ঠিক আছে? এরকম টাইপের কথাবার্তা। ঠিক আছে? এর ভাষাগুলোই এরকম টাইপের কথাবার্তা। তো দেখতে পাচ্ছেন না কাকে মানে কার উপর ভরসা করতে চেয়েছিল? এতই কি নির্বোধ? হ্যাঁ? সবাইকে নিয়ে আমি থাকতে চাইছি। কিন্তু এমন একটা ব্যক্তিকে আমি ভরসা করলাম, হ্যাঁ? আর এখানে ভরসা করার কি আছে ভাই? এখানে ফুর্তি করেছে। ফুর্তিটা ধরা পড়ে গেছে বলেই ওর কি বলবো? উম ওখান থেকে বেরিয়ে এসছে। বা ধরা পড়ে গেছিলো বলে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আর ও এসেছিল, ওই ফোকলাও এসেছিল টাকার জন্য। মুরগি পটিয়েছি একটা। হুম। তারপরে যখন আসলো এখানে, তারপরে ভাই কি প্রেম! সবাই জানে। ভ্যালেন্টাইনস ডে, তারপরে কি? অযোধ্যা কা অযোধ্যা যেটা বাসের যে ভিডিওটা রিভিল হয়েছে, সবাই তো জানে। এতগুলা সবকিছু করার পর ১ বছর পর ডাইভোর্স বলছি। ১ বছর পর ব্রেকআপ। ঠিক আছে? এটা তো হওয়ারই ছিল। এখানে নতুন তো কিছু না তো। আর ইভেন কি ওর যে এক্স হাসব্যান্ড যে আছে, মানে এক্স তো বলব না, সেপারেটেড হাসব্যান্ড যে আছে, হ্যাঁ? আমি ওনার একটা ভিডিও দেখেছিলাম। ওখানকে ওখানে একটা ভিডিওতে বলছিল যে এখন ওইটাও এক্সাম্পল দিয়ে রাজার প্রাণটা। রাজার প্রাণ একটা ওই যে পাখির একটা টুটিতে আছে, হ্যাঁ? তো কি বলবো? মানে ও বলতে চাইছে যে কন্ট্রোল করতে চেয়েছে। মানে ফোকলা যে আছে মানে কন্ট্রোল করতে চেয়েছে। যেহেতু ওর রিভিল-টিভিল হয়ে যাবে। ও মানে ওর কথা যদি না শুনে যদি ফোকলার কথা ওই সময়কার কথা বলছি। যদি ফোকলার কথা যদি না শুনতো তাহলে এক্সপোজ হয়ে যেতে পারে। জ্যাট রিভিল হয়ে যেতে পারে ১ম কথা। 2nd কথা হলো এই যে তোমার কি বলবো? একটা ভুল যেটা করেছে, মানুষ গাল দেবে, সবকিছু করবে। মানে আমি দেখছিলাম তো ওই যে দেখছিলাম কি মানে আগেকার ভিডিওগুলো দেখছিলাম যে ওখানে ওকে হেল্প করছে। হ্যাঁ? ওর কি বলবো? ভিডিওতে হেল্প করছে ওকে। তারপরে পুরনো সব কল রেকর্ডিংস ডিলিট করে দিয়েছে। ওখান থেকে আবার বের করছে। মানে ওকে মানে টেকনিক্যাল জায়গা থেকে হেল্প করছে ওকে। ঠিক আছে? তারপরে এই যে উম আমি জানি না এটা YT থেকে পেয়েছি। এই যে কি? এই যাদেরকে বক-টক না কি আছে ওই ধরে দিয়েছিল। আচ্ছা, তো এত কিছু হেল্প করছে। ঠিক আছে? কার এগেইনস্ট এ হেল্প করছে? ওর সেপারেটেড হাসব্যান্ড এরই এগেইনস্ট এ হেল্পটা করছে। ঠিক আছে? আচ্ছা। যার সাথে ৫ বছরের সংসার করল তারই এগেইনস্ট এ এত কিছু হেল্প করছে বলেই ভরসাটা করছিল।
বাহ! খুব ভালো কথা। খুব বুদ্ধিমতী এটি। ঠিক আছে? ও তো বলছিল যে আচ্ছা হাসব্যান্ডের কথা বলছিলাম। তো ওই হাসব্যান্ডটাই বলছিল মানে ও কথাটা বলতে চেয়েছিল যে, যেহেতু এক্সপোজ হয়ে যাবে সেটার ভয়ে হুম? ও উঠছিল আর বসছিল। ঠিক আছে? দাঁড়াতে বললে দাঁড়াচ্ছিল, বসতে বললে বসছিল। এই হালাতটা হয়েছিল। ঠিক আছে? এখানে ভরসার কিছুই ছিল না। ঠিক আছে? ভরসার থেকে বড় কথা ছিল ভয়। এক্সপোজ হয়ে যাওয়ার ভয় বা সমাজের ভয়। যে আচ্ছা আমি একটা ভুল কাজ করেছি, আমাকে কারো একজন হাত ধরতেই হবে। নাহলে সমাজ আমাকে কি বলবে? এটার ভয়টা ছিল। এখানে বিশ্বাস ছিল না। ঠিক আছে? এখানে ১ বছর না হোক ২-৩ বছর পর হতেই হতো। ঠিক আছে? এরকম এরকম রিলেশন টিকে না। এরকম রিলেশন বেশিদিন টিকে না। ঠিক আছে? এগুলা হলো ফুর্তির রিলেশন। ঠিক আছে? আজকে আছে কাল নাই। ঠিক আছে? ও যেটা আছে ফুর্তি করতে গেছিল। ফুর্তি করে ধরা পড়ে গেছিল। ওজন্যই ওর হাতটা ধরতে হলো সমাজের ভয়ে। প্লাস তোমার ওই এক্সপোজ যেন না হয়ে যায় সেটার ভয়ে। হ্যাঁ? সবকিছু মানে মানিয়ে নিতে চেয়েছিল কথাটা। ঠিক আছে? যে না আমি আমার নিজের কমফোর্ট জোন এ থাকতে চাই। হ্যাঁ? আমি এগুলো কোনো ঝামেলা-টামেলা চাই না। আমি মানে কি বলব? ইয়ে করতে চাই। একজনের কাছ থেকে হয়নি তো কি হয়েছে আরেকজনের কাছে চলে যাই। ঠিক আছে? এই জিনিসটা করতে চেয়েছিল। ঠিক আছে? আর ও ফোকলা যে আছে ও কি দেখেছিল? ও দেখেছিল আরে ভাই ভালোই তো ১ লাখের চ্যানেলের তোমার ১ লাখ তো হয়নি। কত? ও যাই হোক একটা মানে এত লাখ টাকার কামাচ্ছে। ঠিক আছে? তো চলো যদি ওখানে হেল্প পাওয়া যায়। হুম, এই জিনিসটা হয়েছে। মানে দুজনেরই স্বার্থ জুড়ে ছিল। ঠিক আছে? দুজনেরই স্বার্থ জুড়ে ছিল। তো ভাই একটা রিলেশন তখনই হয় যখন নিঃস্বার্থ হয়। একটা রিলেশন তখনই টিকে যখন নিঃস্বার্থ হয়। দুজনেরই স্বার্থ কাজ করেছে তাহলে কেমন করে হবে? কেমন করে হবে একটা রিলেশন? হুম? তারপরে তো বোঝাই গেল। তারপরে এত কন্ট্রোল করছে। তারপরে যে কন্ট্রোল মানে বেশি এক্সেস যখন কন্ট্রোল হয়ে যায়, তখন মানুষ কি বলব ছেড়ে দে মা কেঁদে বাঁচি এই জিনিসটা হয়ে যায়। তখন ওখান থেকে ওই রিলেশন থেকে কাট অফ করেছিল। আর তখনই হলো যখন একদম পুরো ওর টাকাটা সরিয়ে দিয়েছে। তো এই হলো গল্প। ঠিক আছে? এখানে কোথাও সবাইকে নিয়ে রেখে আমি বাঁচতে চেয়েছিলাম। সবার সাথে আমি করতে চেয়েছিলাম, সংসার করতে চেয়েছিলাম। এগুলা ফালতু কথা। এগুলা ফালতু কথা এগুলা। ১ বছর তোমার ওটা সংসার ছিল না। ওটাকে সংসার বলে না ওটাকে। এটাকে কম্প্রোমাইজ করা বলে। ঠিক আছে? বরঞ্চ সংসারটা তোমার ৫ বছরের যে সংসারটা, ওই ৫ বছরের সংসারটা ছিল। জানো তোমাকে কি করতে হতো? ঠিকই বলছি। কি করতে হতো? ৫ বছর সংসার দেখলে যে হ্যাঁ, আমার মানে কি বলবো? আমার হয়নি, আমার কিছু হতো না ওখানে। তুমি যে আজকে এই ডিসিশনটা যে নিলে ওয়েস্ট বেঙ্গলটা ছেড়ে এই দিল্লিতে আসছো বা নয়ডাতে যেখানেই তুমি যাও না কেন, ওখানে মানে যাওয়ার চেষ্টা করেছিলে। ওই সময় তুমি যদি ডিসিশনটা নিতে যে না আমি আমার নিজের রিলেটিভসদের বাড়িতে থাকবো বা আমি ওখানে একা থাকবো মাকে নিয়ে, হুম? সেটা যদি হতো, তাহলে ওই ডিসিশনটা যেটা আজকে তুমি যে ডিসিশনটা নিয়েছো, হ্যাঁ? ওই ডিসিশনটা তখন যদি নিতে তাহলে ভালো হতো। খালি দিল্লিতেই না, অন্য কোনো জায়গাও যদি চলে যেতে সেটাও ভালো হতো। এই লোকের সাথে থাকবো, হ্যাঁ? চিনি না জানি না কোনো একটা অনজান একটা ব্যক্তির সাথে থাকবো, থেকে সংসার করব। আর পরে বলব আমি আমার নিজের সবার সাথে থাকতেই চেয়েছিলাম। এগুলো ফালতু কথা এগুলা। এগুলা বোকা কথা। ঠিক আছে? আর আমরা মেয়েরা এমন টাইপের, হ্যাঁ? যে আমরা যতই টাকা কামাই না কেন at the end কিন্তু আমরা এটা এক্সপেক্ট করি যে আমার টাকা আমার টাকা আর হাসব্যান্ডের টাকাও আমার টাকা। ঠিক আছে? এবার ওখানে হাসব্যান্ড যে আছে সে যদি আমার টাকায় হাত দেয়, মানে একটা মেয়ের টাকায় হাত দেয় তখন কিন্তু সরে যায়। তখন সরে যায়। ঠিক আছে? এই যে মেরি কমকেই দেখে নেন আপনারা। ঠিক আছে? মেরিকম কি বলছে? যে আমার টাকায় সংসার চলত। আমার টাকায় সবকিছু চলত। ঠিক আছে? তো আমার টাকা মানে মেয়ের টাকা মেয়ের টাকাই হয় আর হাসব্যান্ডের টাকাও মেয়ের টাকাই হয়। হ্যাঁ? কিন্তু মেয়ের টাকাটা হাসব্যান্ডের টাকা হতে পারে না। ঠিক আছে? এটা আমাদের মানে কি বলব সমাজেরই এটাই এখন মানে ওরকম করে হয়ে আসছে যে আমরা এক্সপেক্ট করি যে ছেলেরা টাকা কামাবে। হ্যাঁ, ছেলেরাই আমাদেরকে মানে কি বলব দেখবে ওটাই হয়ে এসছে। তো ফোকলা যে কন্ট্রোল করতে চেয়েছিল, ইভেন এই যে লাইভে এসে বলা কথাটা যে, আরে ওর বাবা বারবার করে চলে আসতো, ওর মা বারবার করে টাকা চাইতো। মানে টিয়ের কথা বলছি। টিয়ের বাবা-মা টাকা চাইতো, চলে আসতো বারবার করে ধর্মশালা পেয়ে গেছে। এরকম টাইপের ছেলের সাথে কেউ থাকে? হ্যাঁ? এরকম এরকম টাইপের ছেলের সাথে কেউ থাকে আবার? টিয়ের তো ১ম কথা এটা উচিত ছিল যে, ভাই একটু থেমে যাও, একটু থেমে যাও। একটা ভুল কাজ করেছি ঠিক আছে তো ওখান থেকে আমি বাইরে চলে যাবো। ঠিক আছে? যেই ডিসিশনটা আজকে নিয়েছি সেটা করব। হ্যানটাই ওখানে মানে কোনো একটা জায়গায় চলে গেলাম, চিনি না জানি না। উপর থেকে আমি আবার মানে টিকে বলছি, হুম, টাইলস বসালাম। তারপরে আরো কি সব ওর টাকা খরচা করলাম ওর বাড়ি বানানোর জন্য। হ্যাঁ? ভাই তুমি তোমার নিজেকে তুমি কি বলবো? ইউজ হতে দিয়েছো। ঠিক আছে? তো মানুষ ইউজ করবে না তো কি করবে? তাহলে মাথার বুদ্ধি নাই? হুম? নিজেকে ইউজ হতে দিয়েছো বলতে গেলে। ম্যানিপুলেট হতে দিয়েছো। আমি যাকে ভরসা করেছিলাম সেই তো ওরকম বেরাবে আমি তো জানি না। ভাই তুমি কার উপর ভরসা করেছো সেটাও তো দেখো। আর কি ভুলটা করেছো সেটাও দেখো। সবসময় যে তুমি যে ভুল ঠিক হবে সেটা তো না জাস্ট বিকজ তুমি একটা মহিলা বলে। হ্যাঁ, সমাজে মহিলাদের অনেক প্রবলেম হয়। অনেক প্রবলেম ফেস করতে হয় সেটাও জানি। কিন্তু নিজের ভুলটা তো দেখো। ওই একটা কথা বারবার করে বলবে, "হ্যাঁ, আমি একটা ভুল করেছিলাম। আমি তো মানুষের সাথে থাকতেই চেয়েছিলাম। মানুষ তো আমাকে ২ বার ভুল করে ইয়ে করেছিল।" আচ্ছা আমি একটা কথা বলি। ওই পয়সাটা যদি তোমার সেপারেটেড হাসব্যান্ড যে আছে, ও যদি না মানে সরাতো, ঠিক আছে? ওই টাকাটা তাহলে কোথায় যেত? ওই টাকাটা কোথায় যেত? ওই টাকাটা at the end তোমার ওই এক্স এর পরে তুমি মানে এক্স পার্টনার পরেই তুমি খরচা করতে। আর তোমার তো মানে ইয়ে তো দেখেছি। কথা নাই বার্তা নাই যার পরে তার পরে মানে খরচা করে দিতে। তো সরাবে না তো কি করবে? হ্যাঁ, এটা বলতে পারো যে উম আধা টাকা তোমারও হিস্সা ছিল। ঠিক আছে? একদম পুরোপুরি যে টাকাটা আছে ওদেরই সেটাও কিন্তু না। হ্যাঁ? আধা মানে পুরোপুরি টাকাটা ওদের ছিল না। আধা টাকা তোমার ছিল, আধা টাকা ওদের ছিল। মানে তোমার হাসব্যান্ডের ছিল। ঠিক আছে? এটা বলতে পারো।
হ্যাঁ, এবার বলতে পারো যে ওই টাকা দিয়ে কি করেছে, ওই টাকা দিয়ে ২ টা বাইক কিনেছে, হ্যাঁ, এত হ্যান-ত্যান জিনিস কিনেছে। ছেলেটাকে তো কিছুই দেখে না, হ্যান দেখে না, ত্যান দেখে না, এই করে না, সেই করে না, এগুলাই বলবে। কিন্তু একটা কথা চিন্তা করো, ছেলের যে ভবিষ্যতের জন্য যে কিছু যে রাখেনি সেটা তো আমরা এখানে ভার্চুয়াল ক্রিয়েটর বা ভিউয়ার্স রা তো দেখতে পাচ্ছি না। হুম? আচ্ছা, আরেকটা কথা বলতে চাই। এটা গেল একটা কথা। আরেকটা কথা আমি বলতে চাই। এই যে অনেকজন দেখে মানে আমি বলি, যখন আমি ওকে সাপোর্ট করতাম ব্লাইন্ডলি, ঠিক আছে? আমি এখনো ওকে সাপোর্ট করতে চাই। মানে তখন একসময় করেছিলাম ব্লাইন্ডলি সাপোর্ট করেছিলাম। ঠিক আছে? মানে ওর ভুলটাকেও দেখে ঢেকে চেপে রেখে দিয়ে আমি ইয়ে করেছিলাম। তো আমার এখন মনে হয় যে এই যে কথাগুলো যে বলে যে কি রাতের বিছানায় শুতে দিত না, মা চলে আসতো এটার জন্য আ ডিজায়ার বা ইচ্ছা যেটা আছে খিদা থেকে গেছিল। ওজন্য ও এই চ্যাটটা করেছে। আচ্ছা একটা কথা বলি, হুম? আমাদের যে সৈনিকরা আছে, হ্যাঁ? যারা যুদ্ধক্ষেত্রতে যায়, এত যে সোলজার আর নেভি অফিসার্সদের যে ওয়াইফ আছে, আমি কাউকে ছোট করছি না বা নিচে দেখাচ্ছি না, নিচে দেখাচ্ছি না। তো আমি একটা কথা আমি জানতে চাই, তারা তারা বা পুলিশ যারা আছে, মাসের পর মাস আসে না, বাড়িতে আসে না। ৬ মাস আমি একটা মানে আমি চিনি, অনেকজনকেই চিনি। আমার নিজের মানে কাকা যে আছে, ও ইয়েতে ছিল, মিলিটারিতে ছিল, আনরিটায়ার্ড, হুম? তো এটাই আমি বলছি। তো ৬ মাস ৭ মাস বাড়িতে আসে না। ঠিক আছে? তারপরেও তো ওনাদের মানে সংসার চলে। এত যে নেভি অফিসার্স আছে বা এই যে এত সোলজার্স আছে, তাদের ওয়াইফেরও তো অনেক মানে কি বলব? অনেক বলছি, অনেক মাস ধরে ওদের আসে না। ওদের হাসব্যান্ডরা আসে না। হ্যাঁ? ফোনে কথা হয়, কনফারেন্সে কথা হয়। কেন ওরা পরিবার নিয়ে থাকে না? ওরা মানে ছেলে বাচ্চাদেরকে নিয়ে থাকে না? হুম? এই দুনিয়াতে কি একজনই মহিলা আছে? যে রাতের বিছানায় মা চলে আসতো বলে ইয়ে হয়নি? আমি বুঝি না এগুলা। এগুলা তো নোংরামো এগুলা। এগুলা তো পিওরলি নোংরামো। আমি ওর এগেইনস্ট এ কথা বলছি না। যেটা ভুল দেখছি সেটাই বলছি। ঠিক আছে? তো এটাই বলব, এই যে পরকীয়া বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, হ্যাঁ? আবার অনেকজন বলবে এটাকে হোয়াটসঅ্যাপ কিয়া, এটা নতুন একটা ইনভেন্টেড ওয়ার্ড, হ্যাঁ? ওই যে বনে গেছে কিনা ওরকমই একটা হোয়াটসঅ্যাপ কিয়া করেছিল। তো হোয়াটসঅ্যাপ কিয়াটা না ওটা পরকীয়ার মধ্যেই পড়ে, হ্যাঁ মাসি? তো যাই হোক, তো এটা যেটা আছে এটা হলো একটা কি বলব? এটা কোনোভাবেই এটাকে এক্সপ্লেইন করা যায় না, হ্যাঁ? তো এটাই বলার আছে, আর কিছুই না। তো ২ বার ফাইন্যান্সিয়ালি ধোঁকা খাওয়ার পরও এখন যেই জায়গাটায় আছে ওই, হ্যাঁ? এখানে বলব যে এরপর থেকে ডিসিশন নেওয়া, হ্যাঁ, ওয়াইজলি ডিসিশন নাও। মানে হুটহাট করে, হ্যাঁ, হঠাৎ করে চলে আসলো একটা ছেলে, হ্যাঁ, আমাকে এটাই পছন্দ, আমার এটাই করতে হবে। এই যে জিনিসটা ব্যাপারটা আছে, এই জিনিসটা করা বন্ধ করো। কেন কি উম মানুষ দেখে, মানুষ জাজ করে। আর তুমি একটা মানে কি বলবো সোশ্যাল প্ল্যাটফর্ম এ কাজ করছো। তোমার প্রত্যেকটা জিনিস মনিটর করা হবে যেটা তুমি ভিডিওতে দেখবে, মানে দেখাবে। ঠিক আছে? এটাই বলব। হুম, আর সাবধানে থাকো। হ্যাঁ, এবার তোমার যদি লাইফ এ কেউ যদি আসে, ঠিক আছে? আমি কারো সাথে কাউকে জুড়ছি না। ঠিক আছে? তোমার লাইফ এ যদি কেউ এসে থাকে, হ্যাঁ? তো ভালো করে ডিসিশন নিয়ে চিন্তা ভাবনা করে, হ্যাঁ? ও মানে সুইট টক যেটা আছে না? সুইট টক অনেক ছেলেরাই করে থাকে। আর আমি তো ওর ওই ফোকলার কথা শুনেছি। কেন ফাঁসে জানো? আমি তোমাকে বলছি কেন ফাঁসে অনেক মহিলারা। মানে খুবই সুইট টক করে। এত সুইট টক করে মানে যার সাথে মানে কথা যা বলে ১ম এত সুইট টক করে, হ্যাঁ? মানে ভাই এর থেকে ভালো আর কেউ হতেই পারে না। এগুলাকে ম্যানিপুলেশন বলে। ঠিক আছে? এগুলা হলো সবকটা একেকটা ম্যানিপুলেটেড ছেলে। হুম? ম্যানিপুলেশন এমন করবে যে বুঝাই যাবে না। আর ওর মানে ওই যে কথা বলছিল, আ কি কুন্ডুর যে ওয়াইফ এর সাথে যে কথা বলছিল, হ্যাঁ? এত সুইট টক করছিল ভাই বাপরে! ও দেখে বোঝা যায়। একেকটা সবকটা ম্যানিপুলেটেড। হ্যাঁ? দিদি, বোন, দিদি, ভাই এগুলা বোঝা যায়। ঠিক আছে? তো এরকমই যদি কোনো আরেকজন আসে আর খুব সুইট টক করে বসে, তো বলছি ধ্যান রাখো। হ্যাঁ? এটা একটা অ্যাডভাইস দিব। ঠিক আছে? যে কি বলবো ডাইভোর্স এর হওয়ার আগ পর্যন্ত সামনে নিয়ে এসো না, নাহলে ফাঁসবে। ঠিক আছে? ফাঁসবে নাহলে আবার ট্রলিং হবে, আবার সবকিছু হবে। আগেকার মতন। ঠিক আছে? আর দেখে শুনে ডিসিশন বাড়ির লোকদের সবথেকে ভালো ডিসিশন মানে অ্যাডভাইস বলব যে বাড়ির লোকদের সাথে কথা বলো। ঠিক আছে? আর বাড়ির লোকদের সাথে মানে হলো দাদা-বৌদির সাথে বলছি। দাদা-বৌদি বা তোমার যেগুলা ভালো, যারা মেট্রো সিটিতে থাকে তাদের কথা বলছি, হ্যাঁ? তাদের ডিসিশন নাও। বাড়ির মানে একদম তোমাদের বাড়ির কথা বলছি না। বাড়ির তোমার এখানে কারোর ইয়ে নাই। ইয়ে করার, ভালো একটা ডিসিশন বা অ্যাডভাইস দেওয়ার। যাই হোক, তো যারা মানে কি বলবো আমাদের ভালো রিলেটিভস রা আছে তাদের সাথে কথা বলো। যার সাথে তোমার ক্লোজনেস আছে তাদের সাথে কথা বলে ডিসিশন নিয়ে একটা ইয়েতে আসো, হ্যাঁ? তুমি একা আছো বলছো ঠিক আছে। আমি ওটা বলছি না। যদি হয় তো তার কথা বলছি। ঠিক আছে? বা ইন ফিউচার এর কথা বলছি। যদি আসো তো। ঠিক আছে? ইন ফিউচার বা যদি থেকে থাকে সেটা তার কথা বলছি। তোমাকে নিয়ে আসতে হবে না। তোমার লাইফ এ কে আছে না আছে সেটা আমাদের দেখে কারোর কোনো যায় আসে না। ঠিক আছে? কিন্তু নিজের ক্ষতি নিজেই করছো কিনা ওটাই দেখছি আমি। ওটাই বলব যে ভেবে চিন্তে ডিসিশনটা নাও। ঠিক আছে চলো।